প্রাণঘাতী নিপা ভাইরাসের প্রাদুর্ভাবে আবারও আক্রান্ত ভারত। পশ্চিমবঙ্গে নতুন করে শনাক্তের পর এশিয়ার একাধিক দেশে ছড়িয়েছে উদ্বেগ। স্ক্রিনিং সহ অতিরিক্ত সতর্কতা নিয়েছে থাইল্যান্ড, নেপাল, ইন্দোনেশিয়ার বিমানবন্দর। এছাড়াও ভারতের সাথে যুক্ত স্থল সীমান্তগুলোতে চলছে যাত্রী স্ক্রিনিং। কার্যকরী কোনো টিকা বা প্রতিষেধকের অনুপস্থিতি ও মৃত্যু ঝুঁকি বেশি থাকায় জনবহুল দেশগুলোর জন্য ভয়াবহ হতে পারে নিপা ভাইরাস। চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গে ৫ স্বাস্থ্যকর্মী নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মেলে। তাদের দুজনের দেহে এ ভাইরাসের উপস্থিতির প্রমাণ মেলে। বর্তমানে একজনের অবস্থা আশঙ্কাজনক। সংস্পর্শে আসা শতাধিক ব্যক্তিকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। ভারতে নতুন করে নিপা ভাইরাসের সংক্রমণ উদ্বেগ ছড়িয়েছে এশিয়ার কয়েকটি দেশে। এখন পর্যন্ত অন্য কোথাও সংক্রমণের খবর না মিললেও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রতিবেশী দেশগুলো। পশ্চিমবঙ্গ থেকে যাওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য বাধ্যতামূলক স্ক্রিনিং চলছে থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রধান এয়ারপোর্টগুলোয় একই পদক্ষেপ নিয়েছে ইন্দোনেশিয়াও। অবশ্যই আমরা সবাই ভাইরাসকে ভয় পাই। বিশেষ করে করোনার পর থেকে সবকিছু বদলে গেছে। অনেক মানুষ হারিয়েছি। তাই এ ধরনের রোগ সম্পর্কে খুবই সতর্ক থাকা উচিত। এদিকে বিমানবন্দর ছাড়াও ভারতের স্থল সীমান্ত দিয়ে যাওয়া যাত্রীদের স্ক্রিনিং শুরু করেছে নেপাল। নিপা ভাইরাসকে ক্যাটাগরি 5 তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছে তাইওয়ান। এছাড়াও পর্যটন কেন্দ্রগুলোতে কঠোর স্ক্রিনিং ব্যবস্থা চালু করেছে থাই সরকার। থাইল্যান্ডে মানুষের মধ্যে এই ভাইরাসের ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবুও আমরা সতর্কতা অবলম্বন করছি, কারণ নিপা ভাইরাস সবচেয়ে বিপজ্জনক সংক্রামক রোগগুলোর একটি। মূলত আক্রান্ত পশু পাখি কিংবা নির্দিষ্টভাবে বাদুড় থেকে মানুষে ছড়ায় নিপা ভাইরাস। প্রাথমিকভাবে লক্ষণ দেরিতে প্রকাশ পাওয়ায় এটি খুবই ভয়াবহ, যেখানে মৃত্যুহার 40 থেকে 75%। লক্ষণগুলো প্রকাশ পেতে 1 থেকে 2 সপ্তাহ, কারো কারো ক্ষেত্রে একটু কম বেশি সময় লাগে। সবচেয়ে দীর্ঘ সময় হতে পারে 45 দিন, যার অর্থ বিমানবন্দরে এটি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। আপনার এমন কোনো রোগ আছে যার সুপ্ত অবস্থা 2 সপ্তাহের, সেক্ষেত্রে সংক্রমণ ঠেকানোর কোনো উপায় নেই। গলা ব্যথা, জ্বর, সাধারণ অসুস্থতা, চোখ ব্যথা ইত্যাদি নিপা ভাইরাসের প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচিত। অনিক রহমান, যমুনা নিউজ।